আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাস এ ইসলামিক থট। আজকে আমি আপনাদের সাথে যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে দোয়া করার সঠিক নিয়ম। আমরা অনেকেই দোয়া করার সঠিক নিয়ম জানি না, যার কারণে আমাদের দোয়া কবুল হয় না। আমরা সকলেই চাই আল্লাহ তাআলা যেন আমাদের দোয়াগুলো কবুল করে নেন। তাই আমরা বিভিন্ন রকম দোয়া কবুল হওয়ার আমল করে থাকি, কিন্তু দোয়া করার সঠিক নিয়ম না জানার কারণে আমাদের দোয়াগুলো কবুল হয় না। তাহলে চলুন দোয়া করার সঠিক নিয়মগুলো জেনে আসি। দোয়া করার সঠিক নিয়মের মধ্যে প্রথমত হচ্ছে হাত উঠানো। হাত উঠানোর 3টি পদ্ধতি পাওয়া যায় কোরআন এবং হাদিসে। এই 3টির মধ্যে প্রথমটি হচ্ছে স্বাভাবিকভাবে হাত উঠানো, দ্বিতীয় হচ্ছে মুখমণ্ডল বরাবর হাত উঠানো, আর তৃতীয়ত হচ্ছে যতটুক উপর পর্যন্ত আপনার হাত উঠানো যায় ততটুকু উঠিয়ে আসমানের দিকে মুখ করে দোয়া করবেন। আমরা যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু স্বাভাবিকভাবে চাইব, তখন স্বাভাবিকভাবে হাত উঠাবো। আর যদি আমাদের আরেকটু বেশি করে চাওয়ার প্রয়োজন হয়, তখন আমরা আরেকটু বেশি করে হাত উঠাবো। আর যদি কোনো কিছু আমাদের পাওয়াই লাগে, তখন আমাদের হাত একদম উপরে করে তুলে আসমানের দিকে মুখ করে দোয়া করতে হবে। এই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে দোয়ার ভিতর কান্না করা। আল্লাহর দরবারে আপনি যখন দোয়া করবেন, কাকতি মিনতি করে কান্না জড়িত কণ্ঠে যদি কোনো কিছু চান, তাহলে সেই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি এবং এটি দোয়ার আদবের মধ্যে পড়ে। কারণ ছোট ছোট বাচ্চারা যখন তার মায়ের কাছে কোনো কিছু চায়, তখন মা সেই জিনিসটার প্রতি তেমন লক্ষ্য করে না। আর যখন বাচ্চারা অনেক বেশি কান্নাকাটি করে, আকুতি মিনতি করে, যখন মায়ের মুখের দিকে চেয়ে থাকে বারবার, তখন কিন্তু মা তার দিকে দৃষ্টিপাত করেন এবং যেই জিনিসটা চায় সেই জিনিসটার প্রয়োজন পূরণ করে দেয়। সেরকমই আমরা যখন আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু চাইব, আসমানের উপর আল্লাহ তাআলা যেহেতু থাকেন, তাই হাত দুটো উপরের দিকে উঠিয়ে আসমানের দিকে মুখ করে কান্না জড়িত কণ্ঠে আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতে হবে। আমাদের যদি কান্না না আসে, তাহলে কান্না করার ভান ধরতে হবে। তবে যদি আমাদের কান্না না আসে, তাহলে আমাদের কান্না করার ভান করার চেষ্টা করতে হবে। যেমনভাবে আমরা কান্নার ভান করে থাকি অনেক সময়। তারপরে তৃতীয় যে বিষয়টি হচ্ছে নামাজ পড়ে একটু বসে তারপর আল্লাহ তাআলার প্রশংসা করতে হবে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়ে আপনার যা চাওয়া পাওয়া তা আল্লাহ তাআলার কাছে চাইবেন এবং আপনি যে জিনিসটা আল্লাহ তাআলার কাছে চাইবেন সেই জিনিসটা 3 বার করে চাইবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা কোনো কিছু খুব করে চাইবে, তখন সেটি কাকতি মিনতির সহকারে কান্না জড়িত কণ্ঠে নম্রভদ্রভাবে আল্লাহ তাআলার দরবারে চাইবে। এটি হচ্ছে দোয়ার উত্তম আদব। আজকে আমরা যে বিষয়গুলো শিখলাম, প্রথমত হাত উঠানো, আল্লাহ তাআলার প্রশংসা করা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পড়া, আর আমাদের যেটি প্রয়োজন সেটি আল্লাহ তাআলার কাছে কান্না জড়িত কণ্ঠে 3 বার করে চাওয়া। এটি হচ্ছে দোয়ার উত্তম পদ্ধতি। আমরা যদি এই পদ্ধতিতে সঠিক নিয়মে
আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ।